সবাইকে জানাই গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো দেখো বন্ধুরা, আজকে তো বৃহস্পতিবার, সেজন্য সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত ঘর দরজা পোছাপুছি করে নিচ্ছি। তো কালকে তো নববর্ষ ছিল, বাংলা হালবৈশাখী ছিল। তো কালকেও সমস্ত ঘর দরজা মুছে নিয়েছিলাম। তো আজকেও মানে পোছাপুছি করছি, কেন কি আজকে তো বৃহস্পতিবার, আজকে তো করতেই হবে। তো দেখো সমস্ত রুম কটা আগে মুছে নিলাম, তারপরে গলিটা মুছে নিয়ে এখন রান্নাঘরে বর্তমান করছি মোছামুছি। তারপরে স্নান করব, পোছাপুছি হয়ে গেলে আমার তারপরে স্নান করে নেব। তারপরে দেখো বন্ধুরা, আমার সমস্ত কিছু মোছামুছি করা হয়ে গেছে। এখন যাব বর্তমান স্নান সারবো। স্নান সারার পরে আমি স্নান করে নিয়েছিলাম বন্ধুরা। স্নান করে নিয়ে তারপরে পূজার বাসন কটা মাজলাম। মাজার পরে এই যে জল ভর্তি করতে আসলাম, পূজার জল, খাওয়ার জল সমস্ত কিছু ভর্তি করে নিলাম। তো বন্ধুরা দেখো, সমস্ত আশেপাশে কাজ কাম সেরে এখন চলে আসলাম ঠাকুর পূজা করতে। তো সমস্ত কিছু মানে রেডি করে নিয়েছি, এখন বসে খালি পূজাটাই করব। তো দেখো বন্ধুরা, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো এখানে আছে ফুল, এই যে দুর্বা, তুলসী পাতা, আর আমি ঠাকুরকে দেখো পুরা বসিয়ে দিয়েছি, যে আসন নতুন করে পেতে তারপরে ঠাকুরকে বসালাম। চলো বন্ধুরা পূজা করি, তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি পূজা করার পরে। হ্যালো বন্ধুরা, তো দেখো বর্তমান চলে আসলাম রান্নাঘরে। পূজা করা হয়ে গেছে আমার, তোমরা দেখে বুঝতেই পারছো যে আমি পূজা করে আসলাম এইমাত্র। তো পূজা করে চলে আসলাম। আজকে তো বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার তো অনেকটাই কাজ কামের প্রেশার থাকে। তোমরা সবাই জানো, সবাই থাকে, এখানে আমার না সবাই থাকে, সমস্ত ঘরের বউদেরই একই রকম কাজকর্ম থাকে সকাল থেকে উঠেই আর কি। তো প্রথমে তো ঘর দরজা মোছামুছি করে তারপরে স্নান করে পূজা পাঠ করে আসলাম। এখন রান্নাবান্না করতে আসলাম। তো দেখো বন্ধুরা, এখানে কিছুটা পান্তা ভাত আছে। তো পান্তা ভাত কাটা কে খাবে জানি না, কেন কি আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিশে আর কি ম্যাগি বানিয়ে সকালবেলা খেয়ে নিলাম। আর তারপরে মা তো বাড়িতে নাই, মা বৃহস্পতিবার আসলে দিদি বাড়িতে যায়, ওখানে পূজার বাসন টাসন একটু মাজি করতে হয়, সেজন্য যায় আর কি। দিদি ছোটো বাচ্চা রয়েছে তো পারে না মোনাকে নিয়ে, সেজন্য। আর এখানে দেখো বন্ধুরা, এসে পূজা করে এসে এখানে রান্নাবান্না শুরু করে দিলাম। এখানে বসালাম ভাত, এজে। আর এখানটায় দেখো আজকে এঁচড় রান্না করবো। তো একটু লবণ আর হলুদ দিয়ে এঁচড়টা সেদ্ধ করতে বসালাম, এখনই ঢেকে দেবো। তো আর সকালবেলা দেখো ম্যাগি বানানো হয়েছিল, তো ম্যাগি বানিয়ে মানে খাওয়া দাওয়া হলো আর কি সকালবেলা। তো এই কটা বাসন রয়েছে আর কি, তো এখন ধোবো পরিষ্কার করে, এটাই। তো পূজা করা হয়ে গেছে, এখন তো সারাদিন কোনো সেরকম কাম নেই, এখন শুধু রান্নাবান্না করবো, খাওয়া দাওয়া, এটাই। আর মা চলে আসবেন, কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। তো সকালবেলা রুটি খেয়ে গেছেন, আর বাড়িতে এসেই খাওয়া দাওয়া করবেন আর কি ওখান থেকে এসে। তো রান্নাবান্না করে এঁচড় রান্না করবো, আর বরবটি আছে, বরবটি ভাজি করবো আজকে। এটাই হচ্ছে আজকে দুপুরের মেনু, বরবটি ভাজি আর এঁচড়। তো তোমরা কে কে এঁচড় খেতে ভালোবাসো কমেন্ট করে বলো, আমার ভীষণ ভালো লাগে এঁচড় খেতে। তো এঁচড়টা কালকে এনেছিল আমার বর। তো কালকে মাছ রান্না করেছিলাম, সেজন্য এঁচড়টা রান্না করি নাই। তো আজকে এঁচড়টা রান্না করছি, কেন কি মাছ ছিল তো, সেজন্য এঁচড়টা করলে খাওয়া হতো না। আমাদের বাড়িতে তো লোক বেশি নাই, আমি, আমার বর আর আমার শাশুড়ি মা, তিনজনই। তো সেই জন্য আর কি কালকে করি নাই, আজকে করছি। তো দুটো চরিত্র ছিল এঁচড়, তো একটা চরিত্রে রান্না করছি, কেন কি এটা রান্না করলে খাওয়ার লোক হবে না, এরকম ব্যাপারটা। তো মা বেশি ভালো খায় না, আমার বর আর আমি যেটুকু খাই আর কি, এতটুকু। তো এটাই আজকে রান্নাবান্না বন্ধুরা। তো তেঁতুলের আচারটা দেখো বানাইছিলাম। তো তেঁতুলটাকে ফ্রিজে ভর্তি করতে হবে, ফ্রিজে রাখবো। তার ফ্রিজের যা অবস্থা, জায়গা নাই, ফ্রিজটা একসময় পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে এখন কি বলতো, গরমের টাইম তো, এখন অনেকটাই জলের বোতল রাখতে হয়, সেজন্য ফ্রিজে জায়গা আরও কম থাকে জলের বোতলের জন্য, এটাই। তো বন্ধুরা, তোমরা কে কী রান্নাবান্না করছো অবশ্যই কমেন্ট করে বলো। আর আমাদের রান্নাবান্না তোমাদেরকে দেখালাম, কি রান্নাবান্না শেষে অবশ্যই শেয়ার করবো। রান্নাবান্না করি তারপরে শেয়ার করবো অবশ্যই তোমাদের সঙ্গে, কি রান্নাবান্না কীরকম করলাম কি না। এঁচড়টা বেশি ঝোল করবো না, একটু কষা কষা করবো, হালকা মানে গ্রেভি থাকবে, এরকমও করবো। তো চলো এখন বাসন কাটা ধুয়ে নিই, ধুয়ে মেজে রাখি।
তারপরে দিদির মশলা করাই আছে, তো এছাড়ার জন্য মশলা করতে হবে না আলাদা করে, মশলা করাই আছে। তো কালকে মাছের রসা করা হয়েছিল, তো মশলাটা করা হয়েছিল সেটা রয়েছে ফ্রিজে। আর এখন শুধু একটু পেঁয়াজ কুচি করব আর একটু টমেটো কাটবো, এটাই। আর চলো বরবটি কাটবো, সঙ্গে থাকো বন্ধুরা, কি দেখি করছি না করছি দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, সমস্ত পূজা টুজা আজকে করে নিলাম আজকে, আর তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করি নাই। তো দেখো এইমাত্র আসলাম, এসে যে সমস্ত ভোগ উঠালাম, এই যে ভোগ সরিয়ে দিলাম দেখো। তো আমার পূজা করা হয়ে গেছে বন্ধুরা। তো চলো এখন করবো রান্না বান্না, সঙ্গে থাকো। তারপরে দেখো বন্ধুরা, যে চলে আসলাম রান্নাঘরে। তো শাড়িটা চেঞ্জ করে নিলাম, কেন কি ভীষণ পরিমাণে গরম, আর রান্নার জায়গায় তো ফ্যান লাগানো যায় না, কেন কি গ্যাসের আগুন তাহলে মানে এদিক ওদিক হতে থাকে, সেজন্য। তো অনেকটাই গরম লাগছিলো, সেই জন্য শাড়িটা চেঞ্জ করে নাইটি পরে আবার চলে আসলাম রান্নাঘরে, রান্না বান্না করব। তো তোমরা তো জানো যে আমি ঘর থেকে বের হই না সেরকম, তো নাইটি ঘরেই পরি, বাইরে কোথাও বের হলে নাইটিটা পরি না, শাড়ি পরেই বের হই। তো এখন তো কোথাও বেরোবো না রোদ্দুরের ভিতরে, তো এখন রান্নাবান্না করব, ঘরেই থাকবো। তো নাইটিটা পরে যে চলে আসলাম, বরবটি কাটছি। তো ওইদিকে আমার এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে, ভাতটাও নামালাম এইমাত্র, ভাতও হয়ে গেছে। এখন বরবটিটা কাটবো, কাটার পরে তারপরে পেঁয়াজও কুচি করে নিলাম এখন, তারপরে একসঙ্গে এঁচোড় আর বরবটি দুটোই একসঙ্গে রান্না করব দুটো চুলায়। তো দেখো বন্ধুরা, এদিকে রান্না বান্না করছি, এই যে মশলা কষাচ্ছি এঁচোড়ের জন্য। সমস্ত মশলা, টমেটোটা দিই নাই, আর সমস্ত মশলা দিয়ে যে পেঁয়াজ কুচি দিয়ে সমস্ত কিছু মশলা রেডি করে জ্বালাচ্ছি, দেখো কষাচ্ছি। এটা ভালো করে কষানো হলে তারপরে এঁচোড়টা সেদ্ধ করে রাখলাম, সেদ্ধ মানে একটু অল্প কোনো রকম হলুদ আর লবণ দিয়ে। আর এই দিকটায় হচ্ছে যে দেখো বরবটি ভাজা, কিছু দিই নাই, খালি লবণ হলুদ আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে ভাজা করছি। এদিকে দুদিকে দিকা হচ্ছে, খুব গরম তো সেজন্য জলদি জলদি তাড়াতাড়ি করে করছি, যাতে তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরোনো যায় আর কি। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো কি দিয়ে কী করছি। আর তোমরাও কমেন্ট করে বলো তোমরা কী করছো, কী রান্না করছো। দেখো মশলাটা একটু কষাবো, মশলাটা যত কষানো ভালো হবে মানে টেস্ট তত ভালো আছে, সেজন্য মশলাটা একটু টাইম নিয়ে কষাচ্ছি। তো সঙ্গে থাকো বন্ধুরা, প্রচণ্ড গরম বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এই যে রান্না বান্না আমার হয়ে গেছে, এই যে রান্না করলাম এঁচোড়, দেখো এঁচোড় রান্না করলাম, আর এখানে বরবটি ভাজলাম, এই যে বরবটি ভাজি। আর সমস্ত দেখো গ্যাস চুলি টুলি সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম। আর আমার বর এনে দিল একটু মাজা, তাই যে গ্লাসে ঢেলে নিলাম, না ঢেলে দিল আমাকে আর কি। তো আমি আর একটু ঢেলে নিচ্ছি, যে এখন খাবো একটু মাজা। এই যে দেখো মাজা নিয়ে আসলো, মাজার থেকে ফ্রুটি খেতে ভালো লাগে আমার বেশি, কিন্তু ফ্রুটিটা পায় না আজকে দোকানে, মাজা পাইলো তাই মাজাই আনলো। তো মাজাটা না বেশি টক লাগে, সের জন্য ভালো লাগে না, তাই দেখো এখন রেখে দিচ্ছি আমি। তার জব্বর গরম লাগতেছে, আমি এখন যাব ঘরে। তো দেখো বন্ধুরা, এটা নিয়ে এখন যাব ঘরে। আর আমার বর দেখো খাইয়ে নিল, যে খাইয়ে যে গ্লাসটা রাখলো এখানে। তো চলো, কাঁচের গ্লাস তো একটু সাবধানে না রাখলে ভেঙে যাবে। তো দেখো এখানে যে অনেক গ্লাস, তো এখানে থাক, চলো খেয়ে নি। আর রান্না বান্না তো হয়ে গেছে, খাওয়া দাওয়া এখন হবে না, কেন কি এখন বাজে 12টা, খেতে খেতে অনেকটাই লেট আছে আমাদের। তো চলো এখন ঢেকে থুয়ে দিই, পরে খাবো। মা আসে না এখনো, মা আসবে তারপরে খাওয়া দাওয়া পরে হবে। তো চলো ভালো করে গোছায় থুয়ে যাই। তো এটা দিয়ে ঢাকলাম, কিন্তু এটা দিয়ে ঢাকলে হবে না, একটা বড় কিছু দিয়ে ঢাকতে হবে। তাহলে বন্ধুরা এটা দিয়ে ঢাকি, এটা দিয়ে ঢাকলে ভালো হবে। দেখো ঢেকে দিলাম, একটু ফাঁকা থাক, কেন কি বহুত গরম আছে।
তো বন্ধুরা পড়ে না যায়। দেখো আমার সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম রান্নাঘর। এবার যাব একটু ঘরে যাই, একটু বাতাস খাই, কেন কি বহুত গরম। আর দেখো মজাটা, কে কে খেতে ভালোবাসো কমেন্ট করে বলো তো। আমার ভীষণ ভালো লাগে খেতে, সেজন্য আমার বার প্রায় রোজই এনে দেয় আর কি। তো ঘরে থাকে সবসময়, তো কালকে খতম হয়ে গেছিলো, তো আজকে আবার নিয়ে আসলো। তো চলো বন্ধুরা যাই, দেখা হচ্ছে সারাদিন আরও কী কী করবো কিনা সমস্তটাই দেখাবো, সঙ্গে থাকো বন্ধুরা। তো বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও প্লিজ একটু। তো দেখো বন্ধুরা, এই যে লাইফে ফার্স্ট টাইম খাবো কেবি ফল। আগে কোনোদিন খাই নাই, কালকে মার্কেটে গেলাম, তা ফ্রুটসের দোকান থেকে নিয়ে আসলাম দুটো। তাই দেখো এই দিকটা একটু নষ্ট নষ্ট হয়ে গেছে, এত দামি ফল আর যেরকম খারাপ বেরোয়েছে। তো আমার বড় একটু দেখেও আনে নাই, যেরকম দিয়েছে সেরকম নিয়ে চলে আসলো। তো দেখো এখন এটা দেখি কীরকম টেস্ট খায়ে। তো দেখো বন্ধুরা, এই যে ছুললাম, ছুলে একটু কাটলাম, তার ভিতরটাই যে এরকম পুরা, আর খেতে একটু টক টক লাগছে, খুব একটা খারাপ না, ভালোই খেতে। দেখো যারা টক খেতে ভালোবাসো তাদের ভালো লাগবে, কিন্তু যারা টক খেতে ভালোবাসো না তাদের ভালো লাগবে না। এই যে কেবি ফল, কে কে খেয়েছো কমেন্ট করে বলো, আর কে কে খাও না সেটা টেস্ট করে দেখো, ভালোই আছে খেতে। তো দেখো বন্ধুরা, এই যে বর্তমান সন্ধ্যার সময় সন্ধ্যা প্রদীপ দিয়ে নিলাম। তো বিকালবেলা তো ঘর দরজা সমস্ত কিছু পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম, তারপর দেখো যে সন্ধ্যা প্রদীপ দিলাম। এখন একটু জল ভর্তি করব, তো মোটর লাগাইছি। তো দেখো সমস্ত বোতলগুলো খালি করছি, এখন একটু জল ভর্তি করবো। চলো এই দরজাটা একটু খুলে দিলাম, একটু বাতাস আসে। তো চলো বন্ধুরা দেখো, এই যে সমস্ত বোতল খালি করে নিলাম, এখন ভর্তি করবো জল। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো এখন ভর্তি করছি জল। তো পূজা সন্ধ্যা করে নিলাম, সন্ধ্যা প্রদীপ করার পরে এখন ভর্তি আসলাম জল। অনেক কটাই বোতল খালি হয়েছিল, তো তুলসী তলায় প্রদীপ দিতে গেলাম, তখন মোটরটা লাগালাম, লাগাইয়ে এখন জলটা ভর্তি করছি, কেন কি বোতলের জল সমস্ত গরম হয়ে গেছিলো। তো সমস্ত বোতলের গরম জলকে আমি ফেলে দিছি, ফেলে দিয়ে এখন নতুন করে আবার ভর্তি করে নিচ্ছি। তো সঙ্গে থাকো বন্ধুরা। তো বন্ধুরা দেখো, যে সমস্ত বোতল টোতল ভর্তি করে নিলাম, এখানে যে রাখলাম আর ওইখানে যে কিছুটা রাখলাম, আর ফ্রিজও আছে অনেকটাই। তো এখন তো এই যে গড়িয়ে জল ভর্তি করে নিলাম। তো রাত্রেবেলা রান্নাবান্না বলতে ফ্রিজে আজকে সব কিছুই আছে, শুধু একটু আটা ছানবো, আটা মাখায় রুটি করব, এটাই রাত্রে রান্নাবান্না। তো এখন করব না বন্ধুরা, ওটা রাত্রে মা খাবে যখন তখনই করব। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, অনুরোধ রইল তোমাদের সকলকে। তো দেখো পূজা করে নিলাম, সন্ধ্যা প্রদীপ দেখালাম সন্ধ্যার সময়। চলো বন্ধুরা আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।